হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু রেসিপিজ বাই স্নেহজ মম। সো ভিউয়ার্স, আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো খুবই লোভনীয় স্বাদের চিকেন বিরিয়ানি। অনেক সময় মশলার পারফেক্ট কম্বিনেশন এবং ঠিকঠাক রান্না না হওয়ার কারণে বিরিয়ানিটা অনেক সময় টেস্টি হয় না। সো আজ আপনাদের সাথে শেয়ার করব কিভাবে চিকেন বিরিয়ানি খুব বেশি টেস্টি করে রান্না করা যায় এবং খুবই ইজি ওয়েতে এটা তৈরি করে দেখাবো। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি এর পুরো প্রস্তুত প্রণালীতে। এখানে আমি 1 কেজি চিকেন নিয়েছি এবং চিকেনগুলো একটু বড় সাইজে পিস করে কেটে নিয়েছি। আপনারা চাইলে ছোট পিস করেও কেটে নিতে পারেন। চিকেনটা আমি খুব ভালো মতো পরিষ্কার করে নিয়েছি এবং এটা আরও কিছুটা পরিষ্কার করে নেওয়ার জন্য এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ ভিনেগার দিয়ে চিকেনটা একটু ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এতে করে চিকেনের মধ্যে যে গন্ধটা রয়েছে সেটা চলে যাবে। এবার এখানে কিছুটা পানি দিয়ে চিকেনটা ভিজিয়ে রেখে দেব। প্রায় 15 থেকে 20 মিনিট মতো ভিজিয়ে রাখলেই হবে। এবার ঠিক 15 মিনিট পর ফিরে আসছি। চিকেনটা আবারও খুব ভালো মতো ক্লিন করে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া 1 টেবিল চামচ এবং ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ। এবার ভাজা জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ এবং লবণ দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। এবার পেস্ট করে নেওয়া আদা রসুন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ এবং টক দই দিয়ে দিচ্ছি 1/4 কাপ। সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে এবার হাতের সাহায্যে এগুলো খুব ভালো মতো মিশিয়ে নিব। একটু সময় নিয়ে এগুলো খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। এতে করে চিকেনের মধ্যে মশলা খুব ভালো মতো প্রবেশ করবে। এগুলো এবার মাখিয়ে নেওয়া হয়ে গেলে ঢাকনা লাগিয়ে 1 ঘন্টার জন্য ম্যারিনেশনের জন্য রেখে দেব। এখানে এবার বড় সাইজে 2টা আলু একটু বড় পিস করে কেটে নিয়েছি এবং এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লবণ এবং 1/2 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। এবার আলুর সাথে লবণ এবং মরিচের গুঁড়া খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। এগুলো এবার খুব ভালো মতো মাখিয়ে নেওয়া হয়ে গেলে এবার চুলায় একটি প্যানে নিয়েছি এবং দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সাদা তেল। এখানে আপনারা চাইলে সরিষার তেলও ইউজ করতে পারেন। এতে করে চিকেন বিরিয়ানির টেস্টটা আরও বেশি বেড়ে যাবে। তেলটা এবার পুরোপুরি গরম হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুর টুকরোগুলো। সবগুলো আলু দিয়ে নেওয়া হয়ে গেলে এটা এবার চামচের সাহায্যে নাড়িয়ে দিচ্ছি এবং এটা এবার ঢাকনা দিয়ে 80% মতো কুক করে নেব এবং মাঝে মধ্যে এর ঢাকনাটা উঠিয়ে আলুগুলো কয়েকবার উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে। আলুগুলো এবার খুব ভালো মতো কুক হয়ে গেছে। এবার একটি ছাঁকনিতে সব আলুগুলো উঠিয়ে নিচ্ছি এবং কয়েকবার ঝাঁকিয়ে এক্সট্রা তেলটা ছাড়িয়ে নিচ্ছি। এবার সেম ওই একই প্যানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পুরো পেঁয়াজ কুচিটা দিয়ে নেওয়া হয়ে গেলে নেড়ে এটা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে এবং এই অবস্থায় এটা অনবরত নাড়তে থাকতে হবে। পেঁয়াজের মধ্যে এবার অনেক সুন্দর ব্রাউন কালার চলে এসেছে। এবার কিছু পরিমাণ বেরেস্তা আমি উঠিয়ে রাখছি। বিরিয়ানি যখন রেডি হয়ে যাবে তখন এটা উপরে দিয়ে দিব। এবার এখানে দিয়ে দিচ্ছি 3-4 টুকরা দারুচিনি, 4-5টা এলাচ এবং 2-3টা লবঙ্গ এবং ম্যারিনেট করা চিকেনটা এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি। চিকেনটা দিয়ে নেওয়া হয়ে গেলে এটা এবার নেড়েচেড়ে বেরেস্তার সাথে খুব ভালো মতো মিশিয়ে নিব। এ সময় চুলার আঁচটা লো মিডিয়াম হিটে রাখতে হবে, নইলে চিকেনটা নিচ দিক থেকে লেগে যেতে পারে। চিকেনটা এবার বেরেস্তার সাথে খুব ভালো মতো মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ বিরিয়ানি মশলা। এখানে আমি বাজার থেকে কিনে আনা রেডিমেড মশলাটাই ব্যবহার করছি। মশলাটা দিয়ে বা চিকেনের সাথে মশলাটা খুব ভালো মতো মাখিয়ে নিতে হবে এবং মাখিয়ে নেওয়া হয়ে গেলে এটা এবার ঢাকনা দিয়ে পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত খুব ভালো মতো কষিয়ে নিব। এবার ঠিক 5 মিনিট পর ফিরে আসছি। এবার পানিটা একদম শুকিয়ে গেছে এবং তেলটা উপরে উঠে এসেছে। এটা এবার কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে এবং নাড়িয়ে নেওয়া হয়ে গেলে এখানে যে বাটিটায় চিকেনটা ম্যারিনেট করেছিলাম সেই বাটিতে কিছুটা পরিমাণ পানি নিয়ে চামচটা ধুয়ে চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি। পানিটা দেওয়া হয়ে গেলে চামচটা দিয়ে আবার একটু ভালো মতো নাড়িয়ে নিচ্ছি এবং নাড়িয়ে নেওয়া হয়ে গেলে এটা এবার ঢাকনা দিয়ে পানিটা পুরোপুরি শুকিয়ে আসা পর্যন্ত রেখে দিতে হবে। এবার চিকেনটা কুক হতে হতে আমরা বিরিয়ানির জন্য চালটা রেডি করে নেব। এখানে আমি 2 কাপ পরিমাণ চিনি গুঁড়া চাল নিয়েছি। চালটা এবার খুব ভালো মতো ক্লিন করে 10 মিনিট মতো ভিজিয়ে রাখতে হবে এবং ভিজিয়ে রেখে এবার একটি স্ট্রেনারে নিয়ে নিয়েছি। এতে করে চালের মধ্যে যে এক্সট্রা পানিটা রয়েছে সেটা ঝরে যাবে। এর মধ্যে চিকেনটা খুব ভালো মতো কুক হয়ে গেছে এবং এর মধ্যে পানিটা একদম শুকিয়ে গেছে। এটা এবার একটি চামচের সাহায্যে নাড়িয়ে নিচ্ছি যেন চিকেনটা নিচ দিক থেকে লেগে না যায়। নাড়িয়ে নেওয়া হয়ে গেলে এবার মশলাটা রেখে চিকেনগুলো উঠিয়ে নিব। একে একে সবগুলো চিকেন উঠিয়ে নিচ্ছি এবং এর মধ্যে এখন যে তেল মশলাটা রয়েছে সেটাতে ভিজিয়ে রাখা চালটা দিয়ে 2-3 মিনিট মতো খুব ভালো মতো ভেজে নিতে হবে। এ সময় চুলার আঁচটা একদম লো মিডিয়াম হিটে রাখতে হবে।
নইলে চালটা নিচ দিক থেকে লেগে যেতে পারে এবং অনবরত নাড়তে থাকতে হবে। 2-3 মিনিট মতো চালটা খুব ভালো মতো ভেজে নিলেই চালটা পুরোপুরি বিরিয়ানির জন্য রেডি হয়ে যাবে এবং এর রাইসটা একদম ঝরঝরে হবে। এবার চালটা পুরোপুরি ভেজে নেওয়া হয়ে গেছে। এখানে আমি এবার দিয়ে দিচ্ছি 4 কাপ পরিমাণ গরম পানি। চালটা ঠিক যে পাত্রে মেপেছিলাম ঠিক সেই একই পাত্রে পানি মেপে এখানে 4 কাপ পানি দিয়ে দিতে হবে। এখানে ঠিক বিরিয়ানি বানানোর জন্য যতটুকু পরিমাণ চাল নিয়েছি তার ডাবল পরিমাণ পানি দিতে হবে, তাহলে এই রাইসটা একদম ঝরঝরে হবে। এখানে আমি এবার লবণটা টেস্ট করে নেওয়ার জন্য একটি ছোট চামচে কিছুটা পরিমাণ পানি টেস্ট করে নিচ্ছি। পানিটার মধ্যে যদি মনে হয় লবণটা ঠিকঠাক আছে তাহলে বুঝবেন বিরিয়ানি বানানোর পর এর লবণটা কমে যেতে পারে। এজন্য আমি এখানে 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম এবং দিয়ে দিলাম 6-7টা কাঁচামরিচ। এবার এটা ঢাকনা দিয়ে 5 মিনিট মতো রেখে দেব। এবার ঠিক 5 মিনিট পর ফিরে আসছি। পানিটা এবার অনেকটাই কমে গেছে। এবার এটা একটি চামচের সাহায্যে নাড়িয়ে নিচ্ছি এবং এই সময় চুলার আঁচটা একদম লো মিডিয়াম হিটে রাখতে হবে। এটা আবারও খুব ভালো মতো মিশিয়ে নেওয়া হয়ে গেলে ঢাকনা লাগিয়ে আবারও 5 মিনিট মতো রেখে দেব। আবারও ঠিক 5 মিনিট পর ফিরে আসছি। এবার এর মধ্যে পানিটা একদম শুকিয়ে গেছে এবং রাইসটার মধ্যে আমি উঠিয়ে রাখা চিকেনটা দিয়ে নিয়েছি। ভিডিওটি আসলে কোনোভাবেই স্কিপ হয়ে গেছে। চিকেনটা দিয়ে নেওয়ার পর এবার ভাতের সাথে চিকেনটা ভালো মতো মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে কিছুটা পরিমাণ জায়গা ফাঁকা রেখে ফ্রাই করে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি এবং আলুগুলো দিয়ে ভাতের মধ্যে একটু চেপে দিচ্ছি। তবে এ সময় খুব একটা বেশি নাড়াচাড়া করা যাবে না, এতে করে চিকেন এবং ভাতগুলো ভেঙে যেতে পারে। এবার আমি এখানে নিয়েছি কিছু কাজু বাদাম, কিশমিশ, গুঁড়া দুধ, বেরেস্তা এবং চিনি। এবার এগুলো হাতের সাহায্যে সবগুলো একসাথে মাখিয়ে নিতে হবে এবং আপনার হাতের কাছে যদি এসব না থাকে তবে একটু বেরেস্তা চিনির সাথে মিক্সড করে দিয়ে দিতে পারেন। এবার এগুলো মাখিয়ে নেওয়া হয়ে গেলে বিরিয়ানির উপর দিয়ে দিচ্ছি। এগুলো দেওয়ার কারণে বিরিয়ানির টেস্টটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। সবগুলো শুকনো উপকরণ দিয়ে নেওয়া হয়ে গেলে এটা আবারও ঢাকনা লাগিয়ে 5 মিনিটের মতো দমে রেখে দেব এবং এ সময় চুলা আঁচটা একদম লো মিডিয়াম হিটে রাখতে হবে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ অরেঞ্জ ফুড কালার। আপনারা চাইলে এখানে কিছুটা পরিমাণ জর্দা রঙও ব্যবহার করতে পারেন, তবে এটা পুরোপুরি অপশনাল। এই কালারটা শুধুমাত্র দেখার সৌন্দর্যের জন্য, আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। এবার ঢাকনা লাগিয়ে চুলাটা বন্ধ করে 30 মিনিটের জন্য বিরিয়ানিটা দমে রাখতে হবে। ঠিক 30 মিনিট পর ফিরে আসছি। এবার বিরিয়ানিটা পুরোপুরি উল্টে দিচ্ছি। এ সময় বিরিয়ানিটা পুরোটাই উল্টে পাল্টে নিতে হবে, এতে করে চিকেন এবং রাইস এবং কালারটা খুব সুন্দর মতো চারিদিকেই সমানভাবে ছড়িয়ে যাবে। আশা করি আপনারা এখন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন বিরিয়ানিটা কি পরিমাণ ঝরঝরে হয়েছে এবং বিরিয়ানির রাইসটাও একদম গোটা রয়েছে, একটা চালও কিন্তু ভেঙে যায়নি এবং চিকেনগুলো সবগুলো গোটা রয়েছে। বিরিয়ানিটা এবার খুব ভালো মতো মিশিয়ে নেওয়া হয়ে গেলে এটা এবার একটি সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল লোভনীয় স্বাদের চিকেন বিরিয়ানি। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে এবং বাসায় একবার অবশ্যই ট্রাই করবেন এবং এই বিরিয়ানি যাকে একবার বানিয়ে খাওয়াবেন সে আপনার প্রশংসা করবেই, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। সো ভিউয়ার্স, রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করে জানিয়ে দিবেন, কারণ আমি সবসময় আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দেখা হবে আবারও পরবর্তী কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।